হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেমন আপনাদের বলেছিলাম আমার পুজোতে ঘুরতে যাওয়ার ছিল, তো সেই মতোই আমি রেডি হয়ে নিচ্ছি। আর এর সাথে সাথে আমার ছেলেরও খাবার বানিয়ে নিচ্ছি। আমি বানাচ্ছি হোমমেড স্যারালাক। এটা তো এর আগেও আমি বানিয়েছি, বাট আপনাদেরকে ভিডিওটা আমি দিয়েও ছিলাম, জানি না আপনারা দেখেছেন কি না। ওই ওটস, তারপরে কিছুটা মাখানা, চিড়ে, কাজু, আমন্ড ছিল না তাই আমন্ড দিতে পারিনি। আর এগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়ে হালকা প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে আমার ছেলের খাবার রেডি হয়ে গেছিলো, আরও অনেক কিছুই নিয়েছিলাম। তার সাথে সাথে তো আমি তার ব্যাগটাও রেডি করে নিয়েছিলাম। এদিকে আমরা রেডিও হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। এবার আমাদের বেরোনোর পালা। আমাদের ট্রেন হচ্ছে 9:15-তে। আর আমরা যেহেতু পুজোর সময় অষ্টমীর দিন, তাই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই মোটামুটি 6:30টার দিকে। আমরা খুব ভয়ে ছিলাম যে আমরা আদৌ টাইমে পৌঁছাতে পারবো কি না। বাড়ি থেকে শিয়ালদা স্টেশনে যেহেতু আমাদের যেতে হবে, তো বাড়ি থেকে শিয়ালদা স্টেশন খুব একটা দূরত্বে নয়, কিন্তু তাও আমরা একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম, যদি কোনো রকম রাস্তায় ভিড় হয় পৌঁছাতে না পারি সেই জন্য। দেখুন, অষ্টমীর দিন কলকাতা ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। মনটা খারাপ লাগলেও আরও একদিকে মনে আনন্দ হচ্ছে যে আমরা পাহাড়ে প্রায় 2-3 বছর পরে ঘুরতে যাচ্ছি, তাও ছেলেকে নিয়ে প্রথমবার। এই যে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের সাথে যারা যারা যাচ্ছে তাদের সাথে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। কোথায় যে যাচ্ছি সেটা তো আপনাদের বলাই হলো না। আমরা যাচ্ছি কালিম্পংয়ে, সেখানকার একটা জায়গার নাম ঝান্ডি। খুব সুন্দর একটা জায়গা, চলুন আমার সাথে আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন, আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি। সবার প্রথমে পৌঁছে গিয়েই একটু মুড়ি খেয়ে নিয়েছি, খুব খিদেও পেয়ে গেছিলো। আর কেন কি লাঞ্চ করার পর তারপর আর কোনো টিফিন করা হয়নি, ডাইরেক্ট আমরা স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। ট্রেন 9:15-তে, আর আমরা 7:10-7:15-তে পৌঁছে গেছি। এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। এখানে এত বড় জায়গা দেখে আমার ছেলেটা খুব মজা পেয়েছে। আসলে ও তো লোকজন খুব ভালোবাসে আর একটু খেলাধুলো করতে খুবই ভালোবাসে, যেহেতু ছোটো বাচ্চা, সব ছোটো বাচ্চারাই এরকম হয়। যাই হোক, চলুন, ও খেলছে খেলুক। আমার ছেলেকে বাদ দিয়ে আরও 3টে বাচ্চা এখানে ছিল, তো ওরা সবাই খুব মজা করেছে। ছোটো বাচ্চাগুলো একসাথে হলে যা হয় আর কি। এবার তো আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠবো। আর আমাদের তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কেন কি পরের দিন সকালবেলা এই ট্রেনটা থেকে নেমে আমাদের আর একটা ট্রেনে ওঠার আছে। তো এই যে ট্রেনে আমরা যাচ্ছি সেটার নাম হলো হাটেবাজারে এক্সপ্রেস। তো ফার্স্ট এই ট্রেনে উঠবো, তারপরে আমরা লাভা বলে একটা স্টেশনে নামবো। লাভা হচ্ছে LAVH, এই লাভা স্টেশন, LAVA লাভা স্টেশন নয়, ঠিক আছে? তো লাভা স্টেশনে নামবো। এই যে আমরা সবাই ট্রেনে উঠে গেছি। আর এদিকে এবার আমরা ডিনার করে নেবো। আমি ছেলের জন্য বাড়ি থেকে সুজি করে নিয়ে গেছিলাম, তো ওকে সেটা খাইয়ে দিচ্ছিলাম। আর ওর বাবা আমাদের সাথে ডিনার করেনি, ও জেগে বসেছিল পরে খাবে বলে। অল্প কিছু খেয়েছিল, ডিনার অল্প কিছু করেছিল। এবার ওর খিদে পেয়ে গেছিলো, আমরা দই বড়া করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তো সেটাই ও মাঝরাতে বসে বসে খাচ্ছিল, আর সেটা আমি ভিডিও করে নিয়েছি। তো চলুন, আজকে তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই এখনকার প্রত্যেকটি ব্লগ আপনারা দেখতে থাকুন, আমি অবশ্যই সেখানকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।